আমি ভাবতেই পারিনি হায়দ্রাবাদে কোনো বেঙ্গলি কমিউনিটির সরস্বতী পুজোতে এতটা ভিড় হবে। সকালে খেলা থেকে বাড়ি ফেরার পথে সৌরভ নিয়ে এসেছিল ঘরের ঠাকুরের জন্য ফুল মিষ্টি। ও এলে আমি স্নান সেরে সুন্দর করে আমাদের ঠাকুরের আসন সাজিয়ে ঘরের পুজোটা কমপ্লিট করলাম। এরপর দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। যাচ্ছি আমাদের এখানেই উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে। অঞ্জলি যদি শেষ হয়ে যায় না বিল্টু, কপালে দুঃখ আছে তোমার। ২ বছর পর আবার অঞ্জলি দেওয়ার সুযোগ পেয়েছি, তাই কোনো মতেই মিস করতে চাই না। আওয়াজ পাচ্ছি অঞ্জলি হচ্ছে, বেঁচে গেছিস তুই। মণ্ডপে ঢুকেই মায়ের এই অপূর্ব সুন্দর মুখটা দেখে মনটা একদম জুড়িয়ে গেল। এরপর দিলাম অঞ্জলি এবং তারপরে হলো বাচ্চাদের হাতেখড়ি। বহু বছর পর আবার আমি হাতেখড়ি দেখলাম। পুজোতে এসেছি আর ভোগ না খেয়ে চলে যাব, এটা হতেই পারে না। তাই অঞ্জলি শেষে কুপন কালেক্ট করে সোজা দাঁড়িয়ে পড়লাম লাইনে। পুজো ছাড়াও এদিন এখানে অ্যাসোসিয়েশনের তরফ থেকে আয়োজন করা হয়েছিল পৌষ মেলার। খাবার দাবার থেকে শুরু করে শাড়ি, জুয়েলারি বিভিন্ন রকমের স্টল বসেছিল এখানে। চোখের সামনে এত জিনিসপত্র দেখে নিজেকে আর আটকে রাখতে না পেরে আমিও চলে গেছিলাম একটা ছোট্ট কানের দুল কিনতে। প্রায় ঘন্টাখানেকের বেশি আমরা লাইনে দাঁড়িয়ে, রোদে গরমে একদম নাজেহাল অবস্থা। কিন্তু অবশেষে যখন ভোগের থালাটা হাতে পেলাম তখন মনে হলো কিসের গরম, কিসেরই বা ক্লান্তি। এই স্বাদের জন্য এইটুকু কষ্ট তো সহ্য করাই যায়। জলদি খাওয়া দাওয়া শেষ করে ধরলাম বাড়ির পথ। কারণ সরস্বতী পুজোর দিন পড়াশুনো করতে নেই ঠিকই, কিন্তু অফিসের কাজ তো করতেই হবে, তাই না? বাড়ি ফিরে খেলাম এই বছরের প্রথম কুল। তো এটাই ছিল আমাদের এবছরের সরস্বতী পুজো। ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন, বাই।